বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে কিতাবুল মানাকিব অধ্যায়ে 3522 তম রিওয়ায়া হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা বিবরণ তুলে ধরেছেন। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত সঠিক না বেঠিক এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করার জন্য, ভালোভাবে যাচাই বাছাই করার জন্য আমার ভাইকে আমি নির্দেশ দিলাম, বাইরে আমার মক্কায় যাও, মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে আলোচনা করো, ওই ব্যক্তিকে দেখো, আলোচনা করো, পর্যবেক্ষণ করো, তিনি সত্য নবী না মিথ্যা নবী, আমার কাছে তুমি সংবাদ নিয়ে এসো, তিনি সত্য না মিথ্যা। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নির্দেশ দিলেন, ভাইয়ের নির্দেশ পেয়ে ছোট্ট ভাই মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আল্লাহর হাবিবকে দেখলেন, যাচাই বাছাই করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন। বোঝা যাচ্ছে তো? জুড়ে বলেন, বোঝা যাচ্ছে তো? পরীক্ষা নিরীক্ষা করলেন, তিনি যা বুঝার বুঝলেন, যোগ জিজ্ঞাসা যা করার করলেন, মানুষদেরকেও করলেন, নিজেও বুঝার চেষ্টা করলেন, অবজার্ভ করার চেষ্টা করলেন। তারপর তিনি গিফার চলে গেলেন। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞেস করলেন, হে আমার ভাই, তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম তুমি কি সংবাদ নিয়ে এসেছো? হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই এবার আরজ করলেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু রাজুলান ইয়া'মুরু বিল খায়রি ওয়া ইয়ানহা আনিশ শার। হে আমার ভাই, আল্লাহর কসম, আমি এমন এক মহান ব্যক্তির দেখা পেয়েছি, তিনি এমন একজন মহান ব্যক্তি, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ, বেনজির, বেমিসাল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জবাব দেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু রাজুলান, আল্লাহর কসম, আমি এমন এক মহান ব্যক্তির সাক্ষাৎ পেয়েছি, তিনি একজন মহান ব্যক্তি, ইয়া'মুরু বিল খায়রি ওয়া ইয়ানহা আনিশ শার, তিনি মানুষদেরকে ভালো কাজের কথা বলেন, অসৎ কর্ম থেকে বিরত থাকার জন্য বারণ করেন। সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার ভাই আমাকে যে রেজাল্ট দিয়েছে, যে সংবাদ দিয়েছে, তাতে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমি মনে মনে ভেবেছিলাম আমার ভাই বলবে তিনি সত্য নবী নন, শেষ নবী নন, কিন্তু আমার ভাই আমাকে যে রেজাল্ট দিল, যে সংবাদ দিল, তার খবরে আমি সন্তুষ্ট হতে পারলাম না। সম্মানিত শুনি, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জবাব দিয়েছিলেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু রাজুলান ইয়া'মুরু বিল খায়র ওয়া ইয়ানহা আনিশ শার, তিনি একজন মহান ব্যক্তি। একবার দেখলেন, যোগ জিজ্ঞাসা করলেন, কিছু কথা শুনলেন, তিনি এমন ভাবে বলে দিলেন। কেমন ভাবে? কারণ আমার নবীর ওজন ছিল সবচেয়ে বেশি। আমার নবীকে যে দেখেছে,
যার চোখের যে আমার নবীর নূরের দর্শন লাভ করেছে, সে বুঝতে পেরেছে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নন। তিনি দুনিয়ার কোন মানুষের সাথে তার কোনো মিল নেই। তিনি মানুষের মানবিক গুণাবলীর অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আল্লাহর পরম চরম বন্ধু, আল্লাহর পরম প্রেমাস্পদ মুহাম্মদ খুরশিদ পয়গম্বর সব আখতার মুহাম্মদ महबूबे मुहम्मद है महबूबे बेचून दावर। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এমন একজন নবী, এমন একজন বেমিসাল বেনজির নবী, যিনি আকাশের সকল নবীদের আকাশের সূর্য, সকল নবী যে আকাশের গ্রহ তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর প্রেমাস্পদ, যার কোনো তুলনা নেই, যার উপমা নেই। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد خورشید पैगंबर सब अख्तर मुहम्मद है महबूबे बेचून दावर। अल्लाहुम्मा وعلى آل سيدنا। সম্মানিত শুধু আমরা যদি প্রশ্ন করি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই কিভাবে এক নিমিষে রাসূলুল্লাহর পক্ষে সাক্ষী দিয়ে দিলেন, কিভাবে রাসূলুল্লাহর পক্ষে সাফাই গেয়ে ফেললেন, কি বুঝলেন তিনি, কি জানলেন তিনি? এমন প্রশ্ন যদি করি তাহলে আমরা জবাব খুঁজে পাই ইমাম বুসুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কসিদাতুল বুরদা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। ফাক ওয়া ফি খুলুকিন ফাকুন নবীন ফি খালকিন ওয়া ফি খুলুকিন ولم يدانوه في علم ولا كرم فاق النبي في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم। সকল নবী শ্রেষ্ঠ তিনি, দেহের গণনী আর সদাচারী, বিদ্যায় কিবা বদান্যতায় কেউ নন তারা তার কাছে দাঁড়ি। সুবহানাল্লাহ। সকল নবীদের শ্রেষ্ঠ নবী, যেমন ইলমে শ্রেষ্ঠ, যেমন আদর্শে আচরণেও শ্রেষ্ঠ, আচরণ যেমন শ্রেষ্ঠ, ইলম তেমন শ্রেষ্ঠ, দয়া বদান্যতায়, দয়া অনুগ্রহ অনুকম্পায় তিনি শ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার নাম সুন্দর, তার নামের মধ্যে নূর, তার নামের মধ্যেও নূর, তার জিসমের মধ্যেও নূর, তার আমলের মধ্যেও নূর, তার হেদায়েত নূর, তার সব কিছু নূর, তার জবান নূর, তার বদন নূর, তার চেহারা নূর। তিনি নূর আলা নূর, তিনি নূর মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরের ছোঁয়া যারা পেয়েছেন তারা হেদায়েতের নূর পেয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার ভাই আমাকে যে রিজাল্ট দিলেন, যে সংবাদ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বিষয়টি জানালেন, যে খবর দিলেন, আমি তাতে সন্তুষ্ট হতে পারলাম না। আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না। কেন জানি আমি সন্দেহ ফিল করছিলাম, কেন যেন আমি কনফিউজ ফিল করছিলাম, সন্দেহজনক মনে হয়েছে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমি নিজেই যাব মক্কাতুল মুকাররমায়, নিজ চক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখব, বুঝবো, পর্যবেক্ষণ করব তিনি সত্য নবী না মিথ্যা নবী। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমি একটি ছড়ি হাতে নিলাম আর এক পাত্র খাবার সঙ্গে নিলাম, রওনা হয়ে গেলাম মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মক্কায় যাওয়ার পর আমি কাউকে জিজ্ঞাসা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে, কিন্তু আমি জিজ্ঞাসা করাটা সমীচীন উচিত বলে মনে করলাম না। কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, কোনো বিপদ আসতে পারে, এই জন্য কাউকে জিজ্ঞেস করি না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে চিনি না, পরিচিত কোনো মানুষও দেখতে পাচ্ছি না। এইভাবে আমি মসজিদের দ্বারে জমজম পানি, মসজিদের দ্বারে জমজম পানি পান করে করে সময় অতিবাহিত করতে লাগলাম। মসজিদে থাকি, জমজমের পানি পান করি। সুবহানাল্লাহ। কয়েকদিন অতিবাহিত হল। একদিন সন্ধ্যাবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার মুলাকাত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে দেখে বুঝতে পারলেন আমি অন্য জায়গার লোক, আমি মক্কার লোক নই, আমি ভিনদেশী লোক, অন্য এলাকার লোক। তিনি জিজ্ঞেস করলেন, লোকটি মনে হয় ভিনদেশী, বিদেশী? আমি আরজ করলাম, নাম, আমি বিদেশী। তিনি বললেন, চলো আমার সাথে আমার বাড়িতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীগণের এমন আদর ছিল, তারা মেহমানদেরকে আপ্যায়ন করাতেন, মেহমানদেরকে সম্মান করতেন, অসহায় মানুষদেরকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি একজন অপরিচিত মানুষ, যে এই দেশের নয়, এই এলাকার নয়, তিনি ছিলেন না, জানেন না। অসহায় মানুষ ভেবে, একজন বিদেশি মানুষ ভেবে তিনি তাকে মেহমান হিসেবে গ্রহণ করলেন। এই আদর্শ কোথায় পেলেন? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সহানুভূতিশীলতা তিনি শিক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কেন তিনি নূরুন আলা নূর, নূর মুজাসসাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরের ছোঁয়া পেয়েছেন, ধন্য হয়েছেন, নিজেকে ধন্য করেছেন, নিজের জীবনকে রৌশন করেছেন। জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী আকামুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফ অধ্যায় কিতাবুল আদাব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আখির ফালইউকরিম দাইফাহু। তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনলো, কিয়ামতের দিনকে বিশ্বাস করলো, অর্থাৎ যারা ঈমানদার, ফালইউকরিম দাইফাহু, তারা যেন মেহমানদেরকে আপ্যায়ন করে, মেহমানদেরকে সম্মান প্রদর্শন করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদত ছিল মেহমানদেরকে সম্মান দেয়া, মেহমানদেরকে আপ্যায়ন করা, খাবার দাবার দেয়া, মেহমানদের সেবা শুশ্রূষা করা, যত উপযুক্ত সম্মাননা দান করা। এটা শুধু রাসূলুল্লাহর আদত নয়, অন্যান্য নবীগণের আদত ছিল। সুবহানাল্লাহ। সেই শিক্ষা অর্জন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অপরিচিত ব্যক্তি, না জানা, না শোনা, না চিনা ভিনদেশী ব্যক্তিকে তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আলীর পিছে পিছে আমি তার বাড়িতে রওনা হলাম। তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না, আর আমিও ইচ্ছে করে তার কাছে কোনো কিছু বলতে লাগলাম না। এইভাবে আমার রাত অতিবাহিত হলো। মেহমানদারি করলেন, এই রাত তার বাড়িতে কাটালাম, অতিবাহিত করলাম। পরের দিন আমি বেরিয়ে পড়লাম, আবার আমি সারাদিন অতিবাহিত করলাম। এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবার আমার দেখা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, লোকটি কি তার মঞ্জিল ঠিক করতে পারেনি? আমি বললাম, না, আমি এখন আমার মঞ্জিল ঠিক করতে পারিনি। তিনি বললেন, চলো আমার সাথে। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করলেন, হে আবু যর, তুমি কেন এই দেশে এসেছো? এই শহরে তুমি কেন এসেছো? কি সে তোমাকে এই শহরে আনতে বাধ্য করেছে? আবু যর জিজ্ঞেস করলেন, আপনি আগে আমাকে বলুন, আমার এই গোপনীয়তা আপনি প্রকাশ করবেন না। যদি আপনি ওয়াদা করেন তাহলে আমি আমার গোপন বিষয় বলতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরজ করলেন, জবাব দিলেন, আমি ওয়াদা করলাম তোমার গোপনীয়তা কারো কাছে ব্যক্ত করব না। তিনি বললেন, আবু যর বললেন, আমি শুনেছি মক্কা মুকাররমায় কুরাইশ বংশী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি নবী হিসেবে প্রকাশিত হয়েছেন। তিনি সত্য নবী না মিথ্যা নবী যাচাই বাছাই করার জন্য আমার ভাইকে আমি প্রেরণ করেছিলাম। আমার ভাই আমাকে যে রিজাল্ট দিয়েছি, যে সংবাদ দিয়েছে, তাতে আমি খুশ হতে পারিনি। আমার সন্দেহ লাগছে, এই জন্য আমি নিজে পর্যবেক্ষণ করার জন্য মক্কা মুকাররমায় চলে এসেছি। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফি গায়রু মুনকাসিমি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমি ওয়াদা করলাম তোমার এই গোপনীয়
তা আমি প্রকাশ করব না। তিনি সম্পূর্ণ বিবরণ পেশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি সঠিক জায়গায় এসেছো, সঠিক মানুষ, সঠিক হাবিব খুঁজে পেয়েছো, চলো আমার সাথে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দরবারে যাব। সুবহানাল্লাহ। তুমি আমার পিছে পিছে আসো, আমার অনুসরণ করো, আমি যেই দিকে যাই তুমি সেই দিকে আসো। যদি পথের মধ্যে কোনো বিপজ্জনক লোক আমি দেখি, তাহলে আমি জুতা ঠিক করার নামে দেয়ালের পাশে দাঁড়িয়ে যাব। তুমি কিন্তু দাঁড়াবে না, থামবে না, তুমি সামনে চলতেই থাকবে, যাতে করে বোঝা যায় তুমি আমার কোনো লোক নয়। বুঝতে পেরেছেন? ও মুসলমান, চিন্তা করে দেখেন তারা কত মুসিবতের মধ্যে নিজের ঈমান ইসলামকে রক্ষা করেছেন। যিনি বলেন ঠিক কিনা? আমরা কত স্বাধীনভাবে মুসলমানি পালন করতে পারছি, তথাপি আমাদের মুসলমানি কোথায়? আমাদের নামাজ কোথায়? আমাদের দিনদারি কোথায়? আমাদের নেক আমল কোথায়? আমাদের সৎকর্ম কোথায়? আমাদের মুসলমানি কোথায়? অথচ তারা তাদের মুসলমানি ইসলামী জিন্দগি যাপন করতে, দিনদারি জিন্দগি যাপন করতে তাদেরকে কত বাধা বিপত্তি দেয়া হয়েছে কিনা? আমার কথা বোঝা যায় না? কথা বলেন না কেন? নারাজ কিনা? এই ওয়াজ মাহফিলে এসে আমরা নারাজ হয়ে গেছি, না আমাকে পেয়ে আমি আশায় আপনারা নারাজ হয়েছেন? কোনটা হয়েছে একটু জুড়ে বলবেন তো? সম্মানিত শুনি, কেননা যদি আরবের কোন কুরাইশ কাফির আবু যর গিফারি সম্পর্কে জানতে পারে তিনি বিনদেশে একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সাথে মুলাকাত করার জন্য যাচ্ছেন, তারা বাধা দিবে, যেতে দিবে না, বাধা সৃষ্টি করবে। তারা প্রচার করত, মুহাম্মদের কাছে দাঁড়ে কেউ যেও না, মুহাম্মদ পাগল। ধীরে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ উন্মাদ হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ ধর্মদ্রোহী হয়ে গেছে, মুহাম্মদ ধর্মত্যাগী হয়ে গেছে। তারা রাসূলুল্লাহকে পাগল বলতো, উম্মাদ বলতো, মাজনুন বলতো। আমার আল্লাহ জবাব দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দুশমন, আল্লাহর হাবিবের দুশমন, দ্বীনের দুশমন, আল্লাহর রাসূলের দুশমনগণ আপনাকে মাজনুন বলে, আপনাকে পাগল বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রব, আপনার খালিক, আপনার রফিক, আপনার মওলা আমি আল্লাহ বলছি, আপনি হলেন খুলুকিন আযীম, সুমহান মর্যাদা সম্পন্ন চরিত্র মুবারকের অধিকারী। সম্মানিত শুনি, এমন সুমহান মর্যাদা সম্পন্ন চরিত্র মুবারকের অধিকারী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চরিত্রের কোনো উপমা নেই, যে চরিত্রের কোনো তুলনা নেই, বেনজির, বেমিসাল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র মুবারক, আল্লাহ নবীর শান, মান, আজমত, রফাতের বয়ান করার ক্ষেত্রে খুলুকিন আযীম বলেছেন। সুবহান, অতুলনীয় চরিত্র আপনাকে দান করেছি। এই আযীম শব্দ ব্যবহার কোন জায়গায় হয়? যে মুহাত্তের কোনো তুলনা নেই, যে মুহাত্তের কোনো উপমা নেই, যে মুহাত্তের কোনো দৃষ্টান্ত নেই, সেই মুহাত্ত বর্ণনা করার ক্ষেত্রে আরবিতে আযীম শব্দ ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ। যেমন আমরা রুকুতে গিয়ে আল্লাহর শান বর্ণনা করি, বলি সুবহান রাব্বিয়াল আযীম,
ওই মহান সত্তার প্রশংসা করছি যে মহান সত্তা রব্বিয়াল আযীম, এমন এক মহান রব যে রবের রুবুবিয়তের কোনো তুলনা নেই, উপমা নেই। সুবহানাল্লাহ। আল্লাহর রুবুবিয়ত যখন আমরা বয়ান করি, আল্লাহর রুবুবিয়তের প্রশংসা আমরা যখন করি, নামাজের রুকুতে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ হলেন রাব্বিয়াল আযীম, এমন রব যে রব আযীম, এমন রব যে রবের কোনো দ্বিতীয় নেই, বিকল্প নেই। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তার হাবিবের প্রশংসা করার ক্ষেত্রে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার রব এমন প্রশংসা দান করেছেন, এমন খুলুক দান করেছেন, এমন অতুলনীয় চরিত্র মুবারক দান করেছেন, যে চরিত্র হলো খুলুকিন আযীম, যে চরিত্র মুবারকের কোনো তুলনা নেই, কোনো উপমা নেই, কোনো দৃষ্টান্ত নেই, দ্বিতীয় নেই, বিকল্প নেই। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। সম্মানিত সুধী, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তারপর আমরা চললাম, আমি হযরত আলীর পিছে পিছে যেতে লাগলাম। হযরত আলী আগে আগে যাচ্ছেন, আমি আলীর পিছে পিছে যাচ্ছি, রাসূলুল্লাহ দরবারে যাচ্ছি। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ঘরে প্রবেশ করলেন, আমিও প্রবেশ করলাম। দেখলাম এক নূরানী চেহারাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরজ করলাম, আয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার কাছে ইসলাম পেশ করুন। তিনি ইসলাম পেশ করলেন, আমি সেই ইসলাম গ্রহণ করলাম। মানে হলো আমি সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার প্রশ্ন হলো, সম্মানিত সুধী, আমার প্রশ্ন হলো, এই আবু যর তো সেই আবু যর, এই আবু যর তো সেই আবু যর গিফারী যিনি ইতিপূর্বে তার ভাইকে পাঠিয়েছিলেন মক্কায়, যাও যাও দেখে আসো, বুঝে আসো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার সেই নতুন নবুয়তের দাবিদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমন নবী, তিনি সত্য নবী না মিথ্যা নবী, তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসো, জিজ্ঞাসা করো, দেখে শুনে বুঝে পর্যবেক্ষণ করে সঠিক তথ্য নিয়ে আসো। আবু যর গিফারীর ভাই তথ্য নিয়ে গেলেন, আরজ করলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতু রাজুলান ইয়া'মুরু বিল খায়রি ওয়া ইয়ানহা আনিশ শাররি। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, তিনি এমন এক মহান মানুষ, এমন এক মহান ব্যক্তি, তার কোনো তুলনা হতে পারে না, তার কোনো উপমা হতে পারে না। এমন একজন মহান মানুষকে আমি দেখেছি, যিনি মানুষকে ভালো কথা বলেন, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য বারণ করেন। ভাইয়ের, নিজের ভাইয়ের, আপন ছোট ভাইয়ের এমন খবর সংবাদ তিনি বিশ্বাস করলেন না। এই খবর শুনে তিনি সন্তুষ্ট হতে পারলেন না, কনফিউজ ফিল করলেন। এবার তিনি নিজেই চলে আসলেন। জুড়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আবু যর গিফারী তো সেই আবু যর নয় কিনা? জুড়ে বলেন,
এই আবু যর গিফারি সেই আবু যর গিফারি নয় কিনা যিনি ভাইয়ের কথা বিশ্বাস না করে নিজেই চলে এসেছিলেন মক্কা মুকাররমায়। এবার তিনি কেমন করে মুসলমান হয়ে গেলেন? যিনি তার ভাইয়ের খবর সংবাদ বিশ্বাস করলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পর, রাসূলুল্লাহর নূরানী চেহারা আল্লাহ দেখার পর এক নিমিষেই তিনি ইসলাম কবুল করে নিলেন। তিনি পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন প্রশ্ন যদি করি তাহলে জবাব ইমাম বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন, আকরিম বিখুলকি নবিয়্যিন জানাহু খুলুকিন বিল হুসনি মুশতামিলিন বিল বিশরি মুত্তাসিমি কাযযাহরি ফি তারফিন ওয়াল বাদরি ফি শারাফিন ওয়াল বাহরি ফি কারামিন والدهر فيه هممي أكرم بخلق نبي زانه خلق بالحسن مشتمل بالبشر متسم كالزهر في طرف يا رسول الله كالزهر في طرف والبدر في شرف والبحر في كرم والدهر في همم يا رسول الله কত অনুপম দেহের গণ, চরিত্র তার কি যে নির্মল, শুভমণ্ডিত দেহ কামি তার, হাসি খুশি তার মুখমণ্ডল। সুবহানাল্লাহ। কোমলতায় যেন ফুলের মতন, গৌরব যেন পূর্ণিমা শশী, দানশীলতায় সাগরের ন্যায়, মহাকাল সম দৃঢ় অভিলাষী। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ, এমন একজন মহান ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কত অনুপম দেহের গড়ন, কত সুন্দর বদন মুবারক, জিসমে আতর শরীফ নূর জলমল করে। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত অনুপম দেহের গড়ন, আর চরিত্র কত নির্মল, কত নিখুঁত, কত নির্মল, কত ভারসাম্যতা, কত গাম্ভীর্যতা। সুবহানাল্লাহ। কত ভারসাম্যপূর্ণ একজন মহান মানুষ, কত গাম্ভীর্যপূর্ণ একজন মহান মানুষ, যার কথা নূর, যিনি কথা বলেন ওজনদার ভারসাম্যপূর্ণ কথা বলেন, যে কথামালার কোন তুলনা হতে পারে না, যে কথামালা থেকে নূর চমকায়, নূর জ্বরে, নূর ছড়ায়। যদি বলেন আল্লাহু আকবার, আরো যদি বলেন আল্লাহু আকবার। এমন একজন মহান মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যার দেহকানি শুভমণ্ডিত, যার চেহারার মাঝে সদা সর্বদা হাস্যোজ্জ্বল ফুটে ওঠে, হাস্যোজ্জ্বল ভাব, সব সময় যিনি হাসি খুশি থাকেন। সুবহানাল্লাহ। গৌরব তার, গৌরবে সরাগতি তিনি এমন, সরাগতি তিনি এমন যেন পূর্ণিমা শশী। বাদরুন, বাদরুন মানে পূর্ণিমার রাত্রির সেই আলোকময় চন্দ্রকে বাদরুন বলে। সুবহানাল্লাহ। পূর্ণিমার রাত্রির সেই আলোকময়, সেই চন্দ্রমী রাত্রে সেই প্রত্যুজ্জ্বল চন্দ্রকে বাদরুন বলে। বাদরুনের মতো পূর্ণিমার রাত্রে সেই প্রত্যুজ্জ্বল আলোকময় চন্দ্রের ন্যায় তার অভিলাষ, তার আকাঙ্ক্ষা, তার দৃঢ়তা, তার দৃঢ়চেতা যেন মহাকাল সমতুল্য। সুবহানাল্লাহ বলে। এমন মানুষকে যখন আবু যর গিফারি
রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর সেই আবু যর যিনি ইতিপূর্বে ভাইয়ের খবর বিশ্বাস করলেন না, তিনি নিজ চুপকে যখন এমন একজন মহান মানুষের দর্শন পেলেন, দিদার পেলেন, এমন একজন নূরুন আলা নূরের ছোঁয়া পেলেন, এক নিমিষে তিনি ঈমানের বাক্য বলে ফেললেন। সম্মানিত সুধী, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, তার মধ্যে ঈমান চলে আসলো, ঈমানের নূরে তিনি মুনাওয়ার হয়ে গেলেন, ঈমানের আলোয় তিনি আলোকিত হয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে সম্বোধন করে বললেন, হে আমার আবু যর, তুমি চলে যাও, তোমার গিফার, তোমার দেশে চলে যাও। মক্কার অবস্থা ভালো নয়, মক্কার মানুষ বড় নির্যাতিত, মক্কার মানুষ বড় নিপীড়িত, মক্কার মুসলমান বড় নির্যাতিত নিপীড়িত। তুমি যে মুসলমান হয়েছ এই কথা কাউকে বলো না, কারো কাছে প্রকাশ করো না। যদি তুমি তোমার মুসলমানের কথা, ইমানের কথা কারো কাছে প্রকাশ করো, তুমিও নির্যাতিত হবে, নিপীড়িত হবে। কাজেই তুমি তোমার বিষয়টি গোপন রেখে তোমার দেশে চলে যাও। যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, যখন ইসলামের বিজয় হবে, তুমি খবর পাবে, সংবাদ পাবে, তখন তুমি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়ে ফিরে আসো, কোনো অসুবিধা নাই। তিনি আরজ করলেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লাআসরুখান্না বিহা বাইনা আযহুরিহিম। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহান সত্তার কসম করে বলছি, যে মহান সত্তা, যে মহান আল্লাহ আপনাকে সত্য দিন প্রেরণ করেছেন, সেই মহান সত্তার কসম, আমি থামব না, আমি গোপন করব না। আমি মক্কার কুরাইশের কথা, আমার ইসলাম কবুলের কথা ঘোষণা করব। যতই নির্যাতন আসুক, যতই নির্যাতন করা হোক করুক, যত নির্যাতনের শিকার হব, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের কথা গোপন করব না, সত্যের কথা আমি মানুষের সামনে তুলে ধরব। তাদের ঈমান, তাদের ঈমানের আমানতদারিতা, তাদের ঈমানের নমুনা, তাদের কেমন মুসলমানি, তারা কেমন ছিলেন, আমরা কেমন মুসলমান, একটু চিন্তা করা দরকার কিনা? কথা বলেন, জুড়ে বলেন, কথা বলেন। আমরা সত্য কথা বলতে চাই না, আমরা ন্যায় নীতির কথা বলতে চাই না, আমরা সত্য ন্যায়ের কথা বলতে চাই না। যদি ন্যায় নীতির কথা কেউ বলে, আমার দেশ এমন দেশ, একদিন সেই গুলি করে মেরে দিলে, যদি বলেন ঠিক কিনা? এই দেশে যে ইনসাফের কথা বলে, ন্যায় নীতির কথা বলে, এক নিমিষেই তাকে হত্যা করা হয়, পাখির মতো গুলি করে মানুষ মারা হয়। ন্যায় নীতির কথা বললে বাধা সৃষ্টি করা হয়, আমরা ভয় পাই। কেমন ঈমান আমাদের, আর তাদের ঈমান কেমন ছিল? আমাদের পরিস্থিতি কেমন, তাদের পরিস্থিতি কেমন? তারা চরম নির্যাতিত হয়েও আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহান সত্তার কসম করে বলছি, যে মহান সত্তা আপনাকে সত্য দিন প্রেরণ করেছেন, আমার ঈমানের বিষয়ে আমি গোপন করে রাখবো না, আমি বলবো, সত্যের কথা বলবো, মরতে হলে মরবো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। সম্মানিত সুধী, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মক্কার হারামে, মসজিদে হারামে চলে গেলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অংশ বর্ণনা করেছেন। তিনি মক্কার মসজিদে হারামে চলে গেলেন, সেখানে কুরাইশ গোত্রের লোকেরা ছিল,
আর তিনি উচ্চ স্বরে বলতে লাগলেন, ইন্নী ইয়া মাশারা কুরাইশ ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, জেনে রেখো আমি ঈমান এনেছি, আমি কালিমা পড়েছি, আমি সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন তিনি মক্কাতুল মুকাররমার বায়তুল্লাহ শরীফ মসজিদে হারামের আঙ্গিনার ভিতরে বুঝতে পেরেছেন যখন কাফিরদের শাসন, যখন কাফির মুশরিকের রাজত্ব, মুসলমান নেহাত কম, মুসলমান বড় নির্যাতিত, বুঝতে পেরেছেন। এমন সময় মসজিদে হারাম যখন কাফিরদের দখলে, কুরাইশদের দখলে মসজিদে হারাম, এই মসজিদে হারামের হেরামের ভিতরে আঙ্গিনার ভিতরে দাঁড়িয়ে তিনি বলছেন, ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেমন সাহসিকতা হতে পারে! ইমানের হিম্মত কেমন! ও মুসলমান, আপনার ইমানের হিম্মত কেমন, তাদের ইমানের হিম্মত কেমন, একটু মিলিয়ে দেখুন। আমরা একটু মিলিয়ে দেখি আমাদের ইমান আর তাদের ইমান। কথা বলেন ঠিক কিনা? ধীরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের ইমানকে বিক্রি করে দিয়েছি। কথা বলেন, আমরা আমাদের ইমানকে বিক্রি করে দিয়েছি, আমাদের মুসলমানকে বিক্রি করে ফেলেছি। আমরা 100 টাকার বিনিময়ে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিতে পারি। কথা বলেন, আমরা মানুষের মুখ চিনে মিথ্যা ও অন্যায়কে ন্যায় বানাতে পারি, ন্যায়কে 100 বার অন্যায় বানাতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের মুসলমান। আমরা সুযোগ পেলেই, সুযোগ যদি পাই, তাহলে অন্যের হক অহরহ এক নিমিষেই আত্মসাৎ করে ফেলতে পারি। এই হলো আমাদের মুসলমান। আর তাদের মুসলমানই কেমন ছিল? আমরা যদি নিজ চোখকে দেখি এক জায়গায় অন্যায় করা হচ্ছে এক ব্যক্তির সাথে, বিলকুল আমরা কোনো মজলুমের সাহায্যে এগিয়ে যাই না, মজলুমের পক্ষে কথা বলি না। আমি আমার চিন্তা করি, আমি জুলুমের শিকার হব, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আমার বিষয়টি আমি চিন্তা করি, মজলুমের সাহায্যে আমি চাই না। কথা বলেন, এই হলো আমাদের সমাজ, এই হলো আমাদের মুসলমান। আর তাদের মুসলমানই কেমন ছিল? তারা ছিলেন প্রকৃত মুসলমান। এই জন্য মুসলমান, প্রকৃত মুসলমানই ধারণ করতে হবে। মুসলমান শুধু গরু খেয়ে মুসলমান হলে হবে না, নামটা অস্ত মুসলমান হলে হবে না, মদিনার ইসলাম ধারণ করতে হবে, লালন করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেটি? সম্মানিত সুধী, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে হারামের আঙ্গিনার ভিতরে এমন ঘোষণা দিলেন, কুরাইশের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। তারা বলল, ধর্মদ্রোহী, ধর্ম থেকে লোকটিকে ধরো, সে কে? তারা নির্মম ভাবে প্রহার করতে লাগলো। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন আর বললেন, হে কুরাইশ, তোমরা জানো কি কাকে তোমরা হত্যা করার জন্য মারছো, প্রহার করছো? সেই লোকটি হলো আবু যর গিফারী, গিফার বংশের লোক। তোমরা যদি ব্যবসায় যেতে হয়, গিফার বংশের কাজ দিয়ে যেতে হবে। কাজেই তোমরা আটকা পড়বে, তোমরা বাধাগ্রস্ত হবে, তোমরা বিপদে পড়বে। ছেড়ে দাও তাকে, তাকে ছেড়ে দাও। মক্কার কুরাইশগণ এবার ছেড়ে দিল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমান লালন করেছেন, তিনি শান্ত হতে পারলেন না। পরের দিন তিনি বলেছেন, পরের দিন আমি আবার গেলাম, আমার ঈমান আমাকে আবার নিয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ঈমান যখন আমি ধারণ করেছি, এই ঈমানকে লুকিয়ে রাখতে আমি পারি না।
আমি ইমানের দায়িত্ব পালন করতে লাগলাম, আমি সত্যের কথা প্রকাশ করতে লাগলাম, দ্বীনের দাওয়াত দিতে লাগলাম। আগের দিন আমি মার খেলাম, প্রহার করা হলো, আমাকে নির্মম ভাবে প্রহারের শিকার হলাম। তারপরেও দ্বিতীয় দিন আমি আবার গেলাম, আমার ঈমান আমাকে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আমি দ্বিতীয় দিন আবার গেলাম মক্কার হারামের মসজিদে হারামের আঙ্গিনার ভিতরে আগের দিনের মতো আবার আমি বলতে লাগলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগের দিনের মতো তারা আজও আমাকে প্রহার করতে লাগলো হত্যার উদ্দেশ্যে। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আমাকে ঘিরে ধরলেন আর তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। যেইভাবে আগের দিন ভাষণ দিয়েছিলেন, যেই কথাগুলো আগের দিন বলেছিলেন, সেই কথাগুলো বললেন আর আমাকে রক্ষা করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, এই ওয়াকিয়া থেকে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরের ছোঁয়া যারা পেয়েছে, নূরের স্পর্শ যারা পেয়েছে, নূরের সাথে নিসবত যারা লাগিয়েছে, তাদের ঈমান পাওয়ারফুল হয়েছে, তারা পরিপূর্ণ ঈমান ধারণ করতে পেরেছে। এই জন্য আল্লাহ বলেছেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের চেয়েও নূর। এই নূরুন আলা নূর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ বলেছেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ যাকে হেদায়েত করেন তার নূরের আলোয় তাকে সঠিক পথ প্রদর্শন করেন। যারা আল্লাহর এই নূরের ছোঁয়া পেয়েছে, যারা আল্লাহর এই নূরের সাথে নিসবত লাগিয়েছে, ঈমানের নিসবত লাগিয়েছে, আখলাকের নিসবত লাগিয়েছে, সিরাতের নিসবত লাগিয়েছে, মুহাব্বতের নিসবত লাগিয়েছে, যারা নবীর তরিকা ধারণ করেছে, নবীর আখলাক ধারণ করেছে, নবীর মুহাব্বত লালন করেছে, তারা নবীর নূরুন আলা নূর, নূরুন আলা নূরের নূরের ছোঁয়া পেয়েছে। তারা সঠিক ইসলাম পাবে, সঠিক দ্বীন পাবে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করবেন, তারা কামিল হিদায়াত লাভ করবে। পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নালায়ে কলন্দর শরীফের মধ্যে বলেছেন, जुल्मते कुफर व दलालते जब जहां में क्या गई, जुल्मते कुफर व दलालते जब जहां में क्या गई, नूर आलम नूर का मंजूर, नूर आलम नूर आलम नूर का मंजूर मदीना बन गया। কুফর জুলুম জাহালাতে অন্ধকারে যখন সারা পৃথিবী ছিল নিমজ্জিত, নূরুন আলা নূর, মদিনার নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নূরের আলোয় तमाम জাহান হয়েছে আলোকিত।
দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়াল্লাহি ইয়া ইয়াসিন মিথলুকা লাম ইয়াকুন ফিল আলামিন ওয়া আতমান আমবাক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা